অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি। নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে করতে তিনি অলিগলিতে গুলি চালাচ্ছেন। যেদিকে রাইফেল তাক করছেন সেদিকেই লাশ পড়ছে। এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। একসময় যার নির্দেশে রাজধানী রাজপথ রক্তে ভেসে গিয়েছিল, যার এক ইশারায় ঝরে গিয়েছিল 23টি তাজা প্রাণ, সেই রেদওয়ানুল ইসলাম সহ 15 জন সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন, কেমন আছেন, কি খাচ্ছেন? দামি এসি প্রিজন ভ্যানে চড়ে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি? আজ আমরা সেই লোমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরবো, জানাবো সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত। তাই ঢাকা সেনা নিবাসের বাসা রোডে অবস্থিত একটি 3 তলা ভবন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান। এটিকে ঘোষণা করা হয়েছে সাব জেল বা বিশেষ কারাগার হিসেবে। এখানেই রাখা হয়েছে আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধে 3টি মামলায় অভিযুক্ত 15 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের এই সাব জেলে নিয়ে যাওয়া হয়। এই সাব জেলটি এখন সম্পূর্ণভাবে